হাই বন্ধুরা, আপনাদের সামনে আমি আরেকটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম, যাতে দেখাবো আপনাদেরকে টিভিএসের ইন্ট্রক বাইকটি ম্যাট ব্ল্যাক কালারের বেশ ধাঁসু বাইক এবং রেসিং বাইক টিভিএস ইন্ট্রক 125 সিসি। আপনাদেরকে সব ফিউচার ক্যাপাসিটি এক এক করে দেখাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো যে সামনেকার ম্যাট ফিনিশটা দিয়েছে ইন্ডিয়ার লোগো এবং স্মার্ট কানেক্ট লেখা আছে। এই যে ব্যাকলাইটের সিস্টেমগুলো ইয়েলো কালারের বেশ একটা হাওয়া যাওয়া জ্বলছে, বেশ একটা কালারিং দিচ্ছে, ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। এবং যে এর ভাইজারগুলো এবং এই যে হেডল্যাম্প চাবি অন করলেই একটা এক্স কাটিংয়ের এইভাবে এলইডি টাচ লেখাই আছে, বুঝতেই পারছেন। এতে এলইডি টাচ ব্যবহার করেছে, এলইডি হ্যালোজিন না এলইডি। আপনাদেরকে দেখাবো রেস এক্সপি লেখা আছে, রেস এক্সপি ইন্ট্রক। সামনেকার হুইল রেড করে দিয়েছে এবং নিত্য নতুন এখন ডিজাইন নিয়ে আসছে, তার জন্য ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। স্মার্ট কানেক্ট এটাতে সরাসরি দেখাবো আপনাদেরকে। এই জায়গাতে দেখাচ্ছি লক সিস্টেম পাওয়া যাবে, আমরা লক করে দিতে পারবো। এটা চাইলে আমরা কিছু সরু জায়গায় একদম আমরা লক করে দিতে পারবো। সামনে দিয়ে দিয়েছে ডিস্ক ব্রেক, এই জায়গাতে ডিসের ক্যাপাসিটি এবং ফিউচারগুলো দেখে নেন। মার্কেটের সিস্টেমগুলো এবং সব কিছুর সিস্টেমগুলো রেস এক্সপি 125 লেখা আছে, বুঝতেই পারছেন। দেখে বুঝে নিতে পারবেন যে কত সিসির বাইকটি আছে, স্কুটারটি আছে। সামনে পেয়ে যাচ্ছি আমরা ডিজিটাল মিটার, একটা পেয়ে যাচ্ছি মোড এবং সেট বাটন, যাতে করে আমরা সব কিছু সেভ করতে পারি, সার্ভিস হটাতে পারি এবং সব কিছু শেষ করতে পারি। মন অফ সিস্টেম দিচ্ছে, আমাকে 4 ইন্ডিকেটারের সুইচের সিস্টেম দিচ্ছে। এই জায়গাতে বেশ একটা হেভি একটা হ্যান্ডেল বারের সিস্টেম দিয়েছে। হালকা কিছু ঝোলানোর জন্য ব্যাক হুক সামনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আপনাদেরকে দেখাবো এন্ট্রক যে লেখাটি আছে রেড এবং ব্ল্যাক কালারে রেখে দিয়েছে 125 সিসি এন্ট্রক লেখা আছে সিটের উপরে। আপনাকে দেখাবো এয়ার ফিল্টার সিস্টেম এবং এই যে কিক ব্যবহার করেছে এই গাড়িটিতে, কিক দিয়েছে। এই জায়গাতে টিভিএস লেখা আছে, কিক সাইডে লেখা আছে এয়ার ফিল্টার, বেশ ভালো দিয়েছে। পিছনে বেশ একটা হালকা মেরু জায়গা দিয়েছে। এই জায়গাতে সিঙ্গেল একটা শকার দিয়েছে, যাতে করে আমরা সিঙ্গেল শকারে এই স্কুটি, যে কোনো স্কুটি আমরা সিঙ্গেল শকারে দেখতে পাই। পিছনের সিস্টেমটা কিছুটা এমন আছে। পিছনের যে সিস্টেমটাকে আপনাকে দেখাবো, ফুয়েল ট্যাঙ্ক পিছনে আছে, এটা সামনে না, টিভিএস জুপিটারে সামনে দিয়েছে, পিছনে দেয়নি, তার জন্য এগুলো দিয়েছে সামনেকার সিস্টেম। আর পিছনের যে ব্যাকলাইটের সিস্টেমগুলো দিয়েছে, এর যে মার্গার্ডের সিস্টেম দিয়েছে, মার্গার্ড বেশ একটা হেভি কোয়ালিটি করেছে। এবং এর যে সাইলেন্সারের সিস্টেম দিয়েছে এবং এর ইঞ্জিনের ক্যাপাসিটিগুলি এবং ইঞ্জিনের ফ্যানের সিস্টেম, ইঞ্জিন অয়েল আমরা এই পাকে ঢেলে দিতে পারবো। পিছনে লেখা আছে এন্ট্রক 125 সিসি। আপনাদেরকে আরও আমি কিছু নেক্সটে দেখার চেষ্টা করে দেবো আপনাদেরকে। আমি চারদিক দিয়ে দেখার চেষ্টা করে দিচ্ছি এবং 4 ইন্ডিকেটার আমি জ্বালিয়ে দিয়েছি, কারণ আপনারা 4 ইন্ডিকেটার দেখে নিন এবং দেখলেই বুঝতে পারবেন। এবং চাবি অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাবির সিস্টেমগুলো। চাবি একদম পুরাতনের মডেলের মতোই আছে চাবির সিস্টেমগুলো। চাবি অন করে দিলাম এবং এই জায়গাতে আপনাকে স্টার্ট করে দেখাবো যে সামনেকার ফিউচারগুলি, সামনেকার যে হেডলাইট বাল্ব জ্বলছে, এই জায়গাতে একদম পুরোপুরি এলইডি জ্বলছে। এই জায়গাতে হাই ডিপারেরই আছে, লো ডিপার জ্বলছে, এখন হাইটা এখনও জ্বলেনি। আপনাদেরকে দেখাবো এই জায়গাতে যে পিছনে যে হালকা স্পিড কোম্পানি থেকে থাকে, তার জন্য হালকা দিলে এই জায়গাতে জ্বলতে লাগে, সে আমরা এটা কাটিয়ে দিলাম। 4 ইন্ডিকেটার সুইচ আমরা কাটিয়ে দিলাম, যাতে করে আমরা অন্য কিছু করতে পারি। এবং আপনাকে আমি দেখাবো যে আপনারা বুঝতেই পারছেন চাকা এখনও ঘুরছে, যাতে করে গাড়িটি চালু আছে, বুঝতে পারছেন। এই যাতে ব্রেকের কমফোর্টেবল এবং অনেক কিছু সিস্টেমগুলো বেশ একটা ভালো আছে। এতে আমরা হাই ডিপারের সুইচ পেয়ে যাচ্ছি। আপনাকে হালকা দেখাবো যে হাই ডিপার করে দেখেন, বেশ একটা লুক একটা বেশ ভালো আছে। হাই ডিপারের লুকটা বেশ একটা ভালো আছে, একদম পুরো ফিট দিচ্ছে গাড়িটি, বেশ একটা ভালো হবে। টিভিএস ইন্ট্রক বেশ একটা মার্কেটিং ধরেছে এবং এই বাইকটির বিশেষ করে মার্কেটিং ধরার কারণ হলো এই বাইক একদম পুরোপুরি স্পিড আছে বাইকটিতে। আপনাকে এই জায়গাতে দেখাবো যে কোম্পানি থেকে সিটের ভিতরে কী সামান দিয়ে দিচ্ছে। এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি বেশ বড় একটা ডিগ্গি পেয়ে যাচ্ছি, যাতে করে আমরা কিছু লম্বা ট্যুর করলে আমরা যেতে পারবো। সে কোম্পানি থেকে এই জায়গাতে কিছু সিসা দিয়ে মিরর দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে, এবং টুল বক্সগুলো দিয়ে দিচ্ছে। এই জায়গাতে আপনারা বুঝতে পারছেন লকের সিস্টেম, ডিগ্গির লকের সিস্টেম। এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি বাল্ব এবং এই জায়গাতে ইউএসবি ডাটা দিয়ে আমরা চাইলে মোবাইল চার্জ করতে পারবো। অনেকেও করে, অনেকেও করে না।
এই জায়গাতে আপনাকে দেখাবো যে এবার ই মানে ফুয়েল ট্যাঙ্ক কীভাবে খুলবে। এই জায়গাতে আমরা সরাসরি দেখে নিতে পারলাম। আমরা ফুয়েল ট্যাঙ্ক একই চাবি একই জায়গা দিয়ে আমরা খুলে নিতে পারবো। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।